ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন মুখোমুখি হলেও ৪০ মিনিটের এই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের প্রতিনিধি জানান, মানবিক বিষয়ে কিছুটা অগ্রগতি হলেও যুদ্ধ থামানোর ইস্যুতে রাশিয়া অনড়। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, নেতাদের বৈঠক কেবল চুক্তি স্বাক্ষরের জন্য হতে পারে, আলোচনার জন্য নয়। বৈঠকের পরপরই উভয় পক্ষ বন্দি বিনিময়ে সম্মত হয়। প্রায় ২৫০ বন্দীকে ফেরত দেওয়া হয়েছে ইউক্রেন বেলারুশ সীমান্তে। রাশিয়ার প্রতিনিধি জানিয়েছেন, আরও ৩,০০০ সেনার মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত ১,০০০-এর বেশি ইউক্রেনীয় বন্দীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবিরতির আলোচনা চললেও আকাশপথে থামেনি হামলা। রাশিয়া দাবি করেছে, এক রাতে ৬টি অঞ্চলে ৩৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা। অন্যদিকে ইউক্রেন জানায়, সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় ২,২০,০০০ মানুষ, যদিও পরে তা পুনঃস্থাপন করা হয়। খার্কিভে রুশ গ্লাইড বোমা হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে রয়েছে শিশু ও নবজাতকও। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $৩২,২০,০০,০০০ নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে সাঁজোয়া যান মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে শতভাগ খরচে অস্ত্র কিনে ইউক্রেনে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এদিকে বৃহস্পতিবার সেভেরোদভিন্স্ক শহরে রাশিয়ার চতুর্থ প্রজন্মের পরমাণু সাবমেরিন উদ্বোধন করেন প্রেসিডেন্ট পুতিন। অনুষ্ঠানে অংশ নেন দেশটির নৌবাহিনী প্রধান সহ শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। সাবমেরিনটিতে রয়েছে উন্নত মিসাইল, টর্পেডো, রেডিও টেকনিক্যাল ও নেভিগেশন সিস্টেম। এটি উচ্চমানের গোপনতা ও কৌশলগত গতিশীলতা বহন করবে বলে জানিয়েছে ক্রেমলিন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।